ছোটখাটো একটা চাকরি করি। গত মাসে বড় মেয়েকে বিয়ে দিয়েছি প্রায় ৬ লক্ষ টাকা খরচ করে। আর আজ ইফতারি দিয়েছি জামাইয়ের বাড়িতে প্রায় ১৫,০০০ টাকা খরচ করে। একটু আগে মেয়ের ফোন। বাবা কেমন আছেন? হ্যাঁ মা, ভালো আছি। তুই কেমন আছিস? হ্যাঁ বাবা, ভালো। এভাবে বলছিস কেন? তোর শ্বশুর বাড়ির খুশি হয়েছে তো? না বাবা, ওরা কিছু বলেনি। তবে ফুপু শাশুড়ি বলেছে ইফতারি একটু কম হয়েছে। আচ্ছা মা, বলিস পরের বার থেকে আরও বাড়িয়ে দিব। বাবা শোনো, তুমি আমাদের বাড়িতে ঈদের কাপড় দেবে না? হ্যাঁ মা, দিব তো। কেন? তুমি আমাদের বাড়িতে কাপড় দিও না। খালা শাশুড়ি বলেছে কাপড় দিলে সবার পছন্দ নাও হতে পারে, তাই কাপড় না দিয়ে টাকা দিতে। আর সবার সব মিলে ৩০,০০০ টাকা দিলেই হয়ে যাবে। আচ্ছা মা, তুই চিন্তা করিস না। এখনো তো আমি বেঁচে আছি। আমার বুঝতে দেরি হলো না। এতক্ষণে মেয়ের চোখে অনেক জল গড়িয়ে পড়েছে। আচ্ছা বাবা, এখন রাখি। আচ্ছা মা, ভালো থাকিস। রাতে ছোট ছেলে নামাজ থেকে আসলো। বাবা তুমি আছো? হ্যাঁ, আছি। কিছু বলবি? হ্যাঁ, ঈদের পরে দ্বিতীয় সপ্তাহে সেমিস্টার ফাইনাল। বেতন, ফর্ম ফিল আপ ও অন্যান্য সহ ২৫,০০০ টাকা লাগবে। আমার টিউশনের কিছু টাকা আছে। আপনি ২০,০০০ টাকা দিলেই হবে। আচ্ছা দেখি, খেয়ে ঘুমিয়ে পড়। না বাবা, লেট হলে কিন্তু এক্সাম দিতে পারবো না। নতুন জামাইয়ের বাড়িতে মৌসুমের ফলমূল দিতে হবে। তাতে ১০ থেকে ১৫,০০০ টাকা দরকার। ঈদের পরে আবার কুরবানি। মেয়ের বাড়িতে গরু দিতে হবে। গরুর যে দাম, কমপক্ষে হলেও ৫০,০০০ টাকা তো লাগবেই। আবার নিজের জন্যও একটা লাগবে। আর এখানেই শেষ নয়। আরো রয়েছে মেয়ের বাড়িতে বিভিন্ন মৌসুমে বিভিন্ন আয়োজন। এসব চিন্তা করতে করতে না খেয়ে ঘুমিয়ে পড়েছি। নাবিলের মা অনেক কিছুই জিজ্ঞেস করছিল, কিন্তু কিছুই না বলে শুয়ে পড়েছি। শুধু মাথায় একটা বিষয় কাজ করছে, টাকা টাকা আর মেয়ের সুখ। এভাবেই রাত ১২টা। হঠাৎ করে বুকের ব্যথাটা বেড়ে গেছে। ধীরে ধীরে আমি দুর্বল হয়ে যাচ্ছি। আমার হাত পা গুলো অকেজো হয়ে আসছে। আমার সারা জীবনের অনেক স্বপ্ন অসমাপ্তই থেকে গেছে। সেই চিন্তাগুলো এখনো আমার পিছু ছাড়ছে না। পরের দিন সকালবেলা সবাই কান্নাকাটি করছে। আমার ছোট মেয়ে, আমার প্রিয় স্ত্রী বেশি কাঁদছে। শুনলাম বড় মেয়ে নাকি এর মধ্যে চলে এসেছে। সবার দিকে চেয়ে থাকলাম। অনেক কিছু বলতে চাচ্ছি, কিন্তু কিছুই বলতে পারছি না। ঠিক ২ মিনিট পর আর কিছুই জানি না। এভাবেই হারিয়ে যাচ্ছে আমাদের অনেক বাবা। আর বাবার স্নেহ থেকে বঞ্চিত হচ্ছে শত শত ছেলে মেয়ে। হয়তো এখনো অনেকেই জানে না তাদের বাবার মৃত্যুর রহস্য। আর এভাবেই প্রতিনিয়ত হারাচ্ছি আমরা আমাদের প্রিয় বাবাদের। আমাদের কি এই কুপ্রচলন পরিবর্তন হবে না? হচ্ছে না কেন? কেন হচ্ছে না? তবে এটা শহরে কিছুটা পরিবর্তন হলেও গ্রামে এখনো ৯০% লোক এই কুপ্রচলন থেকে এখনো বের হয়ে আসতে পারেনি। চলুন আমরা জেগে উঠি, সচেতন হই আর ধ্বংস করি এই অপসংস্কৃতিকে, ইনশাআল্লাহ।